চাল কুমড়োর এক দুর্দান্ত রেসিপি। চাল কুমড়ো খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যাবে এই রেসিপিটা ফলো করতে পারেন। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত মুখরোচক চাল কুমড়োর পুর ভাজা। এই রেসিপিটা অসাধারণ খেতে হয়। কিভাবে এটি আমি রান্না করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি নিয়েছি চাল কুমড়ো। এখানে আমার অল্প পরিমাণ চাল কুমড়ো রয়েছে। নিয়েছি আধমালা নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমার রয়েছে 5 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন। আর একদমই পাতলা করে বাটা যাবে না, বাটাটা কিন্তু ঘন হবে। শিলনোড়ায় বাটলেই বেশি ভালো হয়, আর মিক্সিতে বাটলেও যেন পাতলা না হয় সেটাই লক্ষ্য রাখতে হবে। এবার চাল কুমড়োর খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এবার আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে চাঁদের মতো চাল কুমড়োটাকে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যদি ভাতের পাতে থাকে তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। আপনারা ভাবতেই পারবেন না এটা খেতে কতটা দুর্দান্ত হয়। চাল কুমড়ো যারা খেতে চায় না তাদেরকে এইভাবে করে দেবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এবারে দেখুন চাল কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। মাঝখান থেকে আমি আবারও ফালি করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কাটছি। পুরো চাল কুমড়োটাকে এভাবে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি, শুধু নিচের দিকটা কাটবো না। এই দেখুন এই রকম হবে। প্রত্যেকটা চাল কুমড়োর টুকরোকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নেব। নিচের দিকটা যেন জোড়া থাকে সেটা লক্ষ্য রাখতে হবে, যেন পুরোটাই কেটে না যায়। এইভাবে সবকটা আমি কেটে নিচ্ছি। খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ, দুর্দান্ত হয় খেতে, ভীষণ মুখরোচক। আর এই রেসিপিটা কিন্তু খেলে রুচিও ফিরে আসে। সত্যি কথা, একটা যদি ভাতের পাতে থাকে আমাদের বাড়িতে এত পছন্দ করে আর কিছুই লাগে না। দেখুন এইভাবে প্রত্যেকটা কেটে নিয়েছি। এবার চাল কুমড়োগুলোকে আমি অল্প একটু সময় ভাপিয়ে নেব। বেশি ভাপানো যাবে না, সেটা লক্ষ্য রাখতে হবে যেন গলে না যায়। এইভাবে ভাপিয়ে নিয়ে আমি জল ঝেড়ে নিয়ে চলে এসেছি। আর লবণ দিয়ে এবার ভালোভাবে মেখে কিছুক্ষণ সময়ের জন্যে রেখে দেব। এইভাবে লবণ দিয়ে মেখে নেবেন, তাহলে লবণটা চাল কুমড়োর ভেতরে ঢুকে যাবে। একটু সময়ের জন্যে আমি এবার মেখে রেখে দিচ্ছি। দেখুন চলে এলাম আমি 15 মিনিট বাদে। লবণটা কিন্তু সম্পূর্ণ চাল কুমড়োর মধ্যে ঢুকে গেছে আর একদম চাল কুমড়োটা নরমও হয়ে গেছে। দেখুন সামান্য একটু ভাপিয়ে নেবেন, নাহলে কচকচে ভাবটা থেকে যাবে। এবার পোস্ত সর্ষের মধ্যে আমি নারকেল দিয়ে বেটে নিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে পোস্ত সর্ষেটা মেখে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার ঝালি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। এইভাবে মেখে নিয়ে এবার আমি পুরটা বানিয়ে নেব। দেখুন এইভাবে চাল কুমড়োর ভেতরে পুরটা আমি ভরে নিচ্ছি। সম্পূর্ণ চাল কুমড়োর টুকরোটাতে এইভাবে পুরটা ভরে নেব। তারপর এইভাবে মুড়ে নেব। দেখুন এইভাবেই প্রত্যেকটা তৈরি করে নেব। কত সুন্দর দেখতে হয় দেখুন। এই যে এইভাবে প্রত্যেকটা টুকরোর মধ্যে পুরটা আমি এখন ভরে নিচ্ছি। চাল কুমড়ো খেতে খেতে যখন অরুচি হয়ে যায় তখন এইভাবে করে দেখবেন, অত্যন্ত সুন্দর খেতে, এত ভালো হয় যে না খেলে ভাবতেই পারবেন না যে এটা কত সুন্দর খেতে হয়। ভীষণ ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু খাবে। যে বাচ্চারা চাল কুমড়ো খেতে চায় না তারা কিন্তু এইভাবে করে দিলে অবশ্যই খেয়ে নেবে। এইভাবেই সবকটাতে আমি পুরটা ভরে নিচ্ছি। আপনারা হয়তো এই রেসিপিটা আগেও করে খেয়েছেন। যারা খেয়েছেন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগে, তারা জানেন। ভীষণ সুন্দর, ভীষণ মুখরোচক, মুখে রুচি আসে। যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এইভাবে খেলে কিন্তু মুখে রুচিও আসে। জ্বরের মুখেও খুবই ভালো লাগে। ভীষণ সুন্দর একটি রেসিপি চাল কুমড়োর। সবকটা
পুর আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে পুর ভরা চাল কুমড়ো ভাজা একবার করে খাবেন, যারা খাননি দেখবেন কতটা সুন্দর খেতে হয়। বাজারে তো এখন প্রচুর চাল কুমড়ো, এই সময় চাল কুমড়ো প্রচুর পাওয়া যায়। আর চাল কুমড়োর রেসিপি একঘেয়ে খেতে খেতে আমাদের সত্যি অরুচি লাগে। তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে। একঘেয়ে খেতে কোনো রান্নাই কিন্তু ভালো লাগে না। সেই জন্যই আমরা চেষ্টা করি বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে করতে। সবকটা চাল কুমড়োর মধ্যেই আমার পুর ভরা হয়ে গেছে দেখুন। এরপর আমি একটি ব্যাটার বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি বেসন। এখানে আমি বেসনের পরিমাণটাই বেশি দিচ্ছি, চালের গুঁড়ির পরিমাণটা কম দেব। ইচ্ছে করলে আপনারা পুরোটাই চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। আমি এটা বেসন আর চালের গুঁড়ি মিশিয়ে করছি। আমি এখানে 4 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো আর সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না, রঙের জন্য দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জল। এবার ভালো করে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, পাতলাও হবে না বেশি, আবার ঘনও হবে না, সেইভাবেই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা হয়ে এসেছে, আর একটু জল আমি দিলাম সামান্য। একটু যাতে লামস না থাকে সেইভাবেই ব্যাটারটা আবার বানিয়ে নেব। যেভাবে পুর ভাজা হয় সেইভাবেই আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনারা জানেন কিভাবে ব্যাটার বানালে যে কোনো পুর ভাজা বা যে কোনো রকম ভাজা করা যায়, সেই আন্দাজেই ব্যাটারটা বানাতে হবে। একটু ঘন করেই বানাবো, পাতলা যেন বেশি না হয় সেটাই লক্ষ্য রাখতে হবে। আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি। এইভাবেই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আন্দাজ মতো ব্যাটারটাকে আমি বানিয়ে নিলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন পুরনো দিনের মা ঠাকুমার সময়ের হারিয়ে যাওয়া রেসিপি, নিরামিষ যে কোনো রকমের রান্না আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলে আমি নিরামিষ রান্নাই পোস্ট করে থাকি। বিভিন্ন ধরনের নিরামিষ রান্না, পুরনো দিনের রান্না আমি পোস্ট করে থাকি। এই রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তবে আমার চ্যানেলের সাথে থাকবেন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। পুরনো দিনের রান্নাগুলোর মধ্যে কিন্তু একটা আলাদাই আভিজাত্য রয়েছে। মা ঠাকুমার হাতের সেসব হারিয়ে যাওয়া রান্নাগুলো সত্যি আমরা ভীষণ মিস করি। আমার চ্যানেলে নিত্য নতুন আমি এই রান্নাগুলো পোস্ট করার চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে তবে আমার পাশে থাকবেন। পুরনো দিনের মা ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের নিরামিষ রান্না আমি আমার চ্যানেলে পোস্ট করে থাকি। এই রান্নাগুলোর সত্যি আলাদাই আভিজাত্য, আলাদাই মর্যাদা। যে স্বাদ আমরা কিন্তু ভুলতে পারি না, আমাদের মুখে লেগে রয়েছে সেই স্বাদ। এখন আমরা যতই হাজারভাবে চেষ্টা করি না কেন সেই স্বাদ কিন্তু আমরা আর পাই না। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব প্রথমে, তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আমি ভাজাগুলো একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে করবেন, দেখবেন ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর পুরো সম্পূর্ণ ভাজাটা কিন্তু খুব মচমচে হবে, ভেতর পর্যন্ত ভাজাও হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। এইভাবে চাল কুমড়োগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেল কত তাড়াতাড়ি, আর একটুও কিন্তু খাটনি সেরকম নেই। কিন্তু গরম ভাতের পাতে যদি একটা থাকে না, সত্যি আমি বলছি আমার আর কিচ্ছু লাগে না। আমাদের বাড়িতে সবাই এত ভালোবাসে, একটা ভাজা থাকলেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। দেখুন কতটা মচমচে হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি তুলে নেব, কিন্তু তুলে নেওয়ার আগে গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি তেলটা কিন্তু গরম করে নেব। আর একটু তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি ভাজাগুলো তুলে নিচ্ছি, তাহলে কিন্তু বেশি মচমচে হবে
দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছিল। এইভাবে করবেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে আমার আজকের এই চাল কুমড়োর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা বলে যাবেন বন্ধুরা, ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্যে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার।